ঢোলের বাজনা আর কাঁসার ঘণ্টার তালে লাঠির কসরত, প্রতিপক্ষের লাঠির আঘাত প্রতিঘাত, নিজেকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ছেন লাঠিয়ালরা। চারপাশ ঘিরে অসংখ্য নারী পুরুষ, সঙ্গে শিশু কিশোরের দল, কেউ বসে আছেন কেউ বা দাঁড়িয়ে। এর মধ্যেই একদল ঢাকঢোল পিটিয়ে চলেছেন অবিরাম, কয়েকজন বাজিয়ে চলেছেন ঝুনঝুনি। এসবের সঙ্গে চলছে লাঠি খেলা। মাঝে মধ্যে একজন আরেকজনের উপর আক্রমণ পাল্টা আক্রমণ করছেন, তবু আক্রমণ থামছেই না। লাঠির আঘাত দেখে মজা নিচ্ছেন উৎসুক জনতা। মেলাতে এসে লাঠি খেলা দেয় অত্যন্ত ভালো লাগছে এবং মোটামুটি আমার বয়স 56-57। আমি ছোট থেকে দেখতেছি এই খেলাটা আমাদের এলাকায় ঐতিহ্যবাহী খেলা। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কুনকুনিয়া গ্রামে প্রতি বছর লাঠি খেলা উপলক্ষে মেলার আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে ঐতিহ্যবাহী মেলা ও লাঠি খেলা দেখতে আসেন দর্শনার্থীরা। এই খেলা দেখে এই এলাকার লোক খুব আনন্দিত, উৎসাহ করে। মেলা উপলক্ষে ভ্রাম্যমাণ দোকানিরা বিভিন্ন দোকানপাট গড়ে তোলেন। এসব দোকানে রকমারি মিষ্টান্ন, নানা ধরনের ভাজি, হরেক রকমের ফলমূলের পসরা সাজিয়ে বসেন তারা। ক্রেতারাও সাধ্য অনুযায়ী এসব পণ্য কেনেন। খুব ভালো লাগতেছে আর খেলাটা খুব সুন্দর। আর মেলাটা পরিচালনা করতেছে মেলা কমিটি, পরিচালনা করতেছে মেলাটা দেখেও ভালো লাগতেছে। দর্শনার্থীদের আনন্দ দিতে পেরে নিজেরাও আনন্দিত বলে মনে করেন লাঠি খেলার আয়োজকরা। আগামীতেও এই আয়োজন করার কথা জানান তারা। আমাদের এই মেলাটি লাঠির খেলা মেলা অনুষ্ঠিত হয়, আজও অনুষ্ঠিত হচ্ছে, আগামীতে এইভাবে অনুষ্ঠিত হবে এবং আমাদের এলাকার জন্য একটা বিনোদনমূলক একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি এইভাবে চলমান থাকবে। ঐতিহ্যবাহী লাঠি খেলা এখন হারিয়ে গেলেও বাপ দাদার কাছ থেকে শেখা খেলাটি আজও ধরে রেখেছেন অনেক লাঠিয়ালরা। নাইমুল হাসিব, কালবেলা।